বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় তিনি এসব কথা বলেন। কাজী ফরিদের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন এজলাসে বসেন দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় রীতি অনুযায়ী নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এজলাস কক্ষে এই সংবর্ধনায় প্রধান বিচারপতি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন তিনি। বিগত সময়ে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এসেছে। নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বিচার বিভাগের কেউ অসৎ কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগের দাবি জানিয়েছেন তারা। আমরা তার কাছে দাবি জানিয়েছি বিচার বিভাগের সুপ্রিম কোর্টে নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশে অন্যায়, অবিচার, অনাচার যেটা হয়েছে তার বিরুদ্ধেই গণজাগরণ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং উনি বলেছেন তাদের যে উদ্দেশ্য, আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি আশ্রয়স্থল হিসেবে উনি গড়ে তুলবেন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।